আমাদের মাননীয় সদস্য রুবেল তিনি বক্তব্য রাখতে চেয়েছেন, তিনি ধন্যবাদ দিতে চান যিনি গতকালকে নির্বাচিত হয়ে গতকালকেই শপথ নিয়েছেন পরশুদিন। তো আজ সংসদে আজকে প্রথম এসেছেন এবং আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে একবার ধন্যবাদ দিচ্ছেন। মাননীয়, আপনি যদি তাকে অনুমতি দেন 1 মিনিটের জন্য। জি জনাব মাননীয় সদস্য মাহমুদুল হক রুবেল, আপনি দাঁড়িয়ে আছেন শেরপুরের, অসংখ্য ধন্যবাদ। আমাদের চিফ হুইপ মহোদয় বলেছেন 1 মিনিট, আমরা আরেকটু এক্সটেন্ড করলাম 2 মিনিট যান আপনি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান রাব্বুল আলামিনকে যে উনি অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক আলোচনা সমালোচনার মধ্যে আমার এই নির্বাচনে জয়লাভ করার সুযোগ দিয়েছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। আমি কৃতজ্ঞতা জানাই আমার শেরপুর 3 আসন এই শ্রীবর্দী ঝিনাইগাতির জনগণ তথা ভোটার ভাই বোনদেরকে, যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে 4র্থবারের মতো এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার শেরপুর জেলাটা অত্যন্ত অবহেলিত। বিশেষ করে আমার আসনটি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই আসনটিতে অনেক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হাতি মানুষের দ্বন্দ্ব, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষার হার কম, স্বাস্থ্যসেবা নাই বললে চলে। এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে আমি মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি অনুরোধ রাখব যেন আমার আসনটির প্রতি সুনজর রাখেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। গারো পাহাড়ের পাদদেশে আমাদের কনস্টিটিউয়েন্সিটা, ওখানেও হাতির আক্রমণ হয়, টর্চ লাইট কিনে দিতে হয়েছে। তো আশা করছি আপনার এই বক্তব্য যেটা রেখেছেন মহান সংসদ সেটাকে অ্যাড্রেস করবে। আমাদের 2 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একজন সংসদ সদস্য যদি ধন্যবাদ দেন তা আরেকজন নিশ্চয়ই দেওয়ার, আপনি যদি পারমিশন দেন নিশ্চয়ই তিনিও একটু ধন্যবাদ দিতে চান আপনাকে, মহান সংসদকে, মাননীয় প্রধানমন্ত্রীকে। জি 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাকে আজকের এই পার্লামেন্টে, মহান পার্লামেন্টে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমানের জন্মস্থান থেকে মাননীয় স্পিকার সহ সবাইকে বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি জানেন দীর্ঘ 20 বছর বগুড়া এই নামটি ছিল একটি যেটা বাংলায় বলে যে, জি 1 মিনিট দেন ওনাকে, আমরা ওনার বক্তব্যটা শুনি, শেষ করি। জি, বগুড়া ছিল বঞ্চিত, অবহেলিত, বৈষম্যের শিকার। সেই বগুড়া যেহেতু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মস্থান, সেই কারণে বগুড়া প্রতিহিংসার এবং মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি এবং তার নির্বাচনী এলাকা ছিল বগুড়া। সেই কারণে এই বগুড়ার সমস্ত কিছু বৈষম্যের শিকার পরিণত হয়েছিল রাজনীতির প্রতিহিংসার কারণে। আমি যদি 2-1টি উদাহরণ আপনার শুধু দেই, যে বগুড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের যিনি এবং তারই ছোট ভাই আরাফাত রহমান কোকো একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করেছিলেন, সেই ক্রিকেট স্টেডিয়ামটিকে বন্ধ করে ভেন্যু বাতিল করেছেন।